গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের একের পর এক নৃশংস হামলায় প্রাণ হারাচ্ছেন সেখানকার বেসামরিক জনগণ, যাদের অধিকাংশই নারী ও অবুঝ শিশু। কিন্তু কেন এভাবে নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি সেনারা? এর পেছনে কি লুকিয়ে আছে ইহুদিদের ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের ৭ অক্টোবর হামাসের অপারেশনাল আকসা ফ্লাডকে কেন্দ্র করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল, যে হামলা এখনও চলমান। হামাসকে নির্মূলের নামে গাজায় ১৪ মাস ধরে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করা হয়েছে অঞ্চলটির অধিকাংশ বাসস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাসপাতাল। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসযজ্ঞ, যেন হাজার বছরের পুরো জনমানবহীন কোনো ভুতুরে নগরী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫,৫০০ জনের মতো ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,০৮,০০০-এরও বেশি। নিহত যারা হয়েছেন তাদের ৭০% নারী ও শিশু, আর এই সংখ্যা ৩১,৫০০-এরও বেশি। কিন্তু বেছে বেছে নির্বিচারে নিরীহ নারী ও অবুঝ শিশুদেরই কেন হত্যা করছে ইহুদি সেনারা? গাজা যুদ্ধের এই ধারা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করাই ইসরায়েলের সুগভীর উদ্দেশ্য হতে পারে। গাজা ইসরায়েলের সামরিক অভিযান এমনভাবে পরিচালিত হচ্ছে যেখানে নারী ও শিশুদের হত্যা অব্যাহত রেখেছে আইডিএফ সেনারা। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে একটি বড় অংশ শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের হত্যা করা হলে তারা ভবিষ্যতে গাজার প্রতিরোধ সংগ্রামে ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না। একই সঙ্গে নারীদের ওপর এই হামলা তাদের সন্তান জন্মদান ক্ষমতাকে নিষ্ক্রিয় করার একটি প্রচেষ্টা হতে পারে, যাতে নতুন প্রজন্মের জন্ম বন্ধ হয়ে যায়। এটি একটি সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে নেতানিয়াহু সরকারের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজার নারী ও শিশুদের ওপর চালানো এই আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে, কিন্তু রাজনৈতিক প্রভাব ও জটিলতার কারণে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েলের দাবি, তাদের এই হামলা শুধুমাত্র হামাসকে নির্মূল করার জন্য। তবে বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে হামাসের নামে পরিচালিত এই অভিযান পুরো গাজা জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। শিশুদের হত্যা এবং নারীদের ওপর আক্রমণ কেবল সামরিক কার্যক্রম নয়, এটি গাজার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত পদক্ষেপ হতে পারে। কারণ এই শিশুরাই একদিন গাজার প্রতিরোধ আন্দোলনের মুখ হয়ে উঠতে পারত। তাদের হত্যা করে নিজেদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাচ্ছে ইহুদি নেতা নেতানিয়াহু। আরিফ হাসান, এটিএন নিউজ।